হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, আজকে তোমার মনে হচ্ছে যেন অতীতকে কোনোভাবে ভুলতে যেমন পারছো না, মনে হচ্ছে আগুন জ্বলছে বুকের মধ্যে, আর নেওয়া সম্ভব হচ্ছে না। প্রচুর পেন ফিল হচ্ছে তোমার, অতীতের বিষয় নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে তোমার। আজকের দিনে একটা প্রেশার ফিল করছো, এত পরিমাণ লো স্যাড এনার্জি তোমাকে ফিল করাচ্ছে যে তুমি আর মানতেই পারছো না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। তোমার হেলথের কিছু সমস্যা হচ্ছে, এমন হতে পারে, আর তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে যে আর বেকার ইমোশনালিভাবে অ্যাটাচে কারোর প্রতি না গিয়ে বা কারোর প্রতি এত বেশি কানেকশান জুড়ে পেলামটা কি, কেবল ধোকা, যন্ত্রণা, পেন, অবহেলা, ইগনোর। আর কি চাই, আর কি, এত কিছু হলো তারপর আর কি? একটা যেন ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছ, প্রচুর এনজাইটি তোমাকে ফিল করাচ্ছে, প্রচুর ওভার থিঙ্কিং করছো তুমি। ইউনিভার্সের প্রতি তোমার আস্থা রয়েছে, কিন্তু কোনো না কোনো দিক দিয়ে মনে হয় সব ভেঙে যাচ্ছে। তোমার মনে হচ্ছে ইউনিভার্স যেন যে কোনো উপায়ে এই ব্যক্তিকে উচিত শিক্ষা দিক একটা, এবং তুমি কনফিউশনে রয়েছো যে ব্যক্তির থেকে বেরিয়ে যাবে নাকি থাকবে, এগিয়ে যাবে নাকি পিছিয়ে আসবে, কি করবে তোমার কাছে ক্লিয়ার কোনো ডিসিশান নেই। আজকের দিনে প্রচুর হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে। সামনে রয়েছে ফুলমুন, এবং ফেমিনাইন এনার্জিতে ফুলমুনের এনার্জি এফেক্ট কিন্তু করে, আর অবশ্যই কিন্তু ফ্রেন্ড এফেক্ট হয়তো করতে শুরু করে দিয়েছে তোমাদেরকে। তার জন্যেই ক্লিনজিং হচ্ছে, যে বিষয়টি সামনে আসছে সেটাকে তুমি রিলিজ করো। যদি তোমার কনফিউশন, ব্লেমিং এনার্জি, যা কিছু রিলিজ করো। হয়তো তোমার মনে হবে যে কত এত সহ্য করা যাবে না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। আমার কথা শুনেও তোমার তিক্ততা, অনেকের ক্ষেত্রে তিক্ততা তৈরি করতে পারে, স্বাভাবিক ফ্রেন্ড, তিক্ততা তৈরি করবে, স্বাভাবিক। এই জিনিসগুলো আমিও ঝেলেছি, তাই আমি তোমাকে বলতে পারছি ফ্রেন্ড যে প্রচুর তিক্ততা তৈরি। কোনো জ্ঞানের কথা, কারোর কোনো কথা মাথায় ঢুকবেই না, এত কিছু নেগেটিভ হয়ে থাকে মন মস্তিষ্ক, মনে হচ্ছে পুরো দুনিয়াটাই বেকার, ছেড়ে দিলেই বাঁচে। তার জন্য তো প্রাইমারি, মিডিল স্টেজে প্রচুর সুসাইড করার মেন্টালিটি তৈরি হয়ে যায়। এই সময় অনেকটা পেন দেয়, কিন্তু ধৈর্য ধরা খুবই জরুরি। ইউনিভার্স এগুলো এই কারণে করেছে তোমার ধৈর্যকে বাড়ানোর জন্য ফ্রেন্ড, আর কিছু নয়। তুমি ধৈর্য সহকারে যদি সয়ে যেতে পারো, দ্রুত তুমি দেখবে এরপর আবার তোমার চেঞ্জ আসছে। ইমোশান এখন পুরো আপে রয়েছে, কারণ ফুলমুন রয়েছে, পুরোপুরি আপে চলে গিয়েছে। লো ভাইব্রেশনের এনার্জি পুরো হাইতে রয়েছে, মানে বুঝতে পেরেছো? যেগুলো ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া, ব্লেমিং এনার্জি, স্যাড, অ্যালোন, এই লো ভাইব্রেশনের এনার্জি প্রচুরভাবে চাপে, প্রেশারে রয়েছে তোমার উপরে এই সময়, যার জন্য এতটা স্যাড ফিল করাচ্ছে, যার জন্য এতটা কষ্ট ফিল করাচ্ছে। এবং যে ইস্যুগুলোতে বারবার তোমার রিমাইন্ড হচ্ছে, ওইগুলোকে হিল করতে হবে তোমাকে। তুমি যদি পারো নিজেকে এসব কিছু ঝেড়ে ফেলো, যে কোনো উপায়ে, কেঁদে কেঁদে হলেও, ঘুরে ফিরে, যে কোনো উপায়ে তুমি এই নেগেটিভ এনার্জিকে ঝেড়ে ফেলো, না হলে শান্তি পাবে না, না হলে শান্তি পাবে না। তুমি কোনোভাবেই এই জায়গা থেকে বেরিয়েও যেতে পারবে না, কিছু করতে পারবে না। অ্যাকশান যা কিছু নেবে না ফ্রেন্ড, উল্টে হিতকে বিপরীত হবে। এই সময় সয়ে যাওয়া, কারণ এ ধৈর্যের পরীক্ষা, তার জন্যেই আজকের দিনে প্রচুর স্যাড, অ্যালোন এনার্জি ফিল করাচ্ছে। হয়তো গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে, আজকে তো অবশ্যই প্রাইমারি স্টেজে ফেমিনাইন। গত কয়েকদিন বেশ তুমি ভালো ছিলে, আবার কিন্তু এফেক্ট করছে, এ স্বাভাবিক ব্যাপার। এই জিনিসগুলো আপ ডাউন সিচুয়েশান এলেই তো তবে তুমি একটা সময় ব্যালেন্স করে নেবে, যে না তুমি আপে উঠবে, না তুমি ডাউনে যাবে। একদম যেদিন তুমি নিজেকে ব্যালেন্স করে নিতে পারবে, সেই সময় থেকে আবেগেন হয়ে যাওয়া। তো এটা না যদি আসে, তাহলে তুমি কি করে ব্যালেন্সে আসবে, তাই না? আর আপ ডাউন হলেই তো বুঝতেই পারবে। এই যে আইসিইউতে যে মনিটর থাকে না, যেখানে দেখবে যে মানুষ জীবিত, তার দেখবে গ্র্যাফটা আপ ডাউন দেখায়, একটা নীল রেখা চলে যায়, তো সেটাকে কি বলে?
তুমি আজকে আপ ডাউন তোমার ইমোশান হচ্ছে মানে তোমার মনের মধ্যে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, দয়া রয়েছে, মায়া রয়েছে, করুণা রয়েছে, সব কিছু রয়েছে। তাই তুমি অনুভব করতে পারছো। তার জন্যে তোমার কিন্তু এই গ্র্যাফটা আপ ডাউন করছে। তোমার যদি একটাই একদম কিছুই নেই, চুপচাপ মরুভূমির মতো, কোনো কিছুই এফেক্ট নেই, কোনো ইমোশান নেই, কি সেটা কেমন ধরনের মানুষ হতে পারে? ইমোশানবিহীন কেমন থাকবে মানুষ? তার থেকে এ অনেক বেটার। হয়তো ঝেলতে হচ্ছে, কিন্তু যখন প্রেম তোমাকে ফিল করায় কতটা ডিপলি, হয়তো কষ্টটা অনেক পেনটা হয়তো অনেক বেশি হচ্ছে, প্রেমটাও যখন ফিল করো, কি কারোর প্রতি একটা করুণা, একটা যে প্রেম, ভালোবাসা কিংবা তুমি দয়া, যে কোনো বিষয়ে তোমার যে সেটা গভীরতাটা কতটা ডিপ থাকে, সবগুলোর গভীরতা অনুভব করো, কিন্তু কষ্টের গভীরতাটাও ততটা ফিল করতে হবে। তার জন্যে কষ্ট না পেয়ে ধৈর্য ধরো। হচ্ছে তুমি লক্ষ্য করো কিসের উপরে হচ্ছে, কি ব্যাপার, কোথা থেকে তৈরি হলো, কি বিষয়গুলো, তো সেগুলোর উপর একটু ফোকাস করো, ঠিক আছে? আজকের দিনে মাস্কুলান তুমি নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো, কিন্তু স্যাড রয়েছো। নিজের ইমোশনকে কন্ট্রোল করছো যে কোনো উপায়ে, এবং তুমি পজিটিভ রয়েছো, ব্যালেন্স করে রাখার চেষ্টাও করে যাচ্ছ তুমি অনেকখানি। কারণ তুমি একটা পয়েন্টে ঝুলে গিয়েছো, তুমি কোনো অ্যাকশানই নিচ্ছ না, ওভার থিঙ্কিং প্রচুর হচ্ছে, একা করে নিয়েছো, পুরোপুরিভাবে নিজেকে আইসোলেট করে নিয়েছো, এবং বাইরে দেখাচ্ছ তুমি অনেক খুশিতে রয়েছো। আজকের দিনে মাস্কুলাইন তুমি এমন দেখাচ্ছ খুশিতে, বাট তুমি এরকম সিচুয়েশানে আজকে কেউ ভালো নেই। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই কেউ ভালো নেই। কি করা উচিত? ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি একদম এইটাই তো, যে তুমি সবসময়ের জন্য প্রকৃতির সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা করো, ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা করো। আজকে যে তোমার মধ্যে শূন্যতা তৈরি হয়েছে, এটা কেবল ইউনিভার্সই পারে এনার্জি দিয়ে সেই শূন্যতাকে ফিল আপ করতে, সেই একমাত্র পারে তোমাকে স্ট্রং বানাতে। তাই তুমি ইনার ওয়ার্ক করো এবং ইউনিভার্সের সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর মাস্কুলাইন হেলদি বাউন্ডারি সেট করো। অনেকেই হয়তো তোমাকে বিরক্ত করছে, তুমি খুঁজেই পাচ্ছ না কোনটা ভালো কোনটা মন্দ, বিভ্রান্তিতে পড়ে গিয়েছ। ব্যালেন্সে থাকার তো চেষ্টা করে যাচ্ছ, কিন্তু সেইভাবে হচ্ছে না, বাট দেখাচ্ছ মানুষকে যে হ্যাঁ তুমি ভালো রয়েছ। তার জন্য তোমাকে বলা হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করো। হিউজ মানুষকে লাইফে স্থান দেবে না, এবং নিজের মতো করে থাকো, নিজের জগতে বিজি থাকো। ইউনিভার্স যখন যেটা করার অবশ্যই করবে, যেটা তোমার আমার সবার হাতের বাইরে। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এরকম এনার্জি চলছে। এবার দেখো মিডিলে কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে ব্যালেন্সে রয়েছো, নিজেকে রেখেছো, এবং হতে পারে কোনো ফিমেল এনার্জি তোমাকে ট্রিগার করছে আজকে। কোনো নেগেটিভ এনার্জির কথা হয়তো তুমি খবর পেয়েছো, বা নেগেটিভ এনার্জি তোমার উপর এফেক্ট করছে, বা কোনো ফিমেল তোমাকে বিরক্ত করছে। তুমি সবকে লেট গো করে তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, ফ্রিতে থাকার, এবং এই জার্নির প্রতি তোমার মনে হচ্ছে যে তোমার দায়িত্ব এবং কর্তব্য। তুমি ইনার ওয়ার্ক করছো, বা এই ইনার ওয়ার্ক করে সব কিছুকে ঠিক করার, ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ। পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, ইউনিভার্সের উপর আস্থা তোমার রয়েছে, আর তুমি সবসময়ের জন্য নিজের পরিবর্তনের উপর ফোকাস করছো। আজকের দিনে তো একদমই নিজেকে পরিবর্তন করার জন্য আপ্রাণ চেষ্টা করছো, এবং কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা। কেউ তো তোমাকে ফিমেল এনার্জি হয় ট্রিগার করেছে, অথবা করার জন্য প্রস্তুত হচ্ছে, বা কোনো নেগেটিভ এনার্জি এফেক্ট করছে, যেটা তোমার হাতের বাইরে, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। কিন্তু তুমি অনেকটা এনার্জেটিকলিভাবে স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, ক্লিয়ার ডিসিশান নিচ্ছ, নিজের উপর আস্থা তোমার তৈরি হচ্ছে, এবং কর্ম নিয়ে ব্যস্ত। এই রকম এনার্জিতে একটা রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন আজকে গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং নিউ বিগিনিংয়ের জন্য তুমি ভাবনা চিন্তা করছো। কিছু একটা ফাঁদে পা দিয়েছো মাস্কুলাইন, কারোর হয়তো প্ররোচনায় ফেঁসে গিয়েছো, এমনও হতে পারে। তার জন্যই তো সমস্যা, কারণ তুমি তোমার লাভার্সকে খুব ভালো করে চেনো। একজনের প্রতি, মানে ফেমিনাইনের প্রতি যে লাভ রয়েছে, এটা তুমি ইগনোর করে যেতে। এখন তুমি বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি তুমি কাকে চাও। কোনো কার্মিক ব্যক্তি হয়তো প্ররোচনায় ফেঁসেছ, বা কোনো কার্মিক ব্যক্তি তোমাকে ফাঁসিয়েছে, যেখানে তুমি আবারও হয়তো দৌড়ানোর চেষ্টা করছো, বা সেই জায়গাতে তুমি একটা শিক্ষা পাচ্ছ, এমন হতে পারে। দুটো কোনো সিচুয়েশানে, একদিকে কার্মিক, একদিকে তোমার ফেমিনাইন। তো যার ফলে তুমি কনফিউশানে, ইমোশনালিভাবে কিন্তু ওভার অ্যাক্টিভ,
মাস্কুলাইন এনার্জিও প্রচুর ইমোশনাল হয়, সে মেল বা ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, কিন্তু দেখায় না, সিচুয়েশানগুলোকে আগে দেখে, 3Dর হিসেবে সব কিছু দেখে। তার মনে হয় যে ইমোশনের কোনো ভ্যালু নেই। 3Dর হিসেবে সব কিছু দেখার জন্য কনফিউশন তৈরি হয়। উদাস, একা পুরোপুরিভাবে। থার্ড পার্টি যে রয়েছে অ্যাকচুয়ালি কোনো কার্মিক ব্যক্তি, তার কাছে গেলে মনে হবে যে অ্যাটাচ ফিল হচ্ছে না, ফেমিনার কাছে এলে অ্যাটাচ ফিল হয়, কিন্তু তার কাছে থাকা মুশকিল। মানে এমন কিছু সিচুয়েশান যে যেখানে থাকতে পারবে সেখানে পারছো না, যেখানে থাকতে পারবে না সেখানেই থাকছো, এরকম বিষয়টি। তোমার নিজের গ্রোথের জন্য তুমি হেল্প করছো বা নিজের গ্রোথের উপর ফোকাস করছো আজকের দিনে সব থেকে বেশি। এবং এই রকম সিচুয়েশানে হয়তো হতে পারে তোমরা ম্যারিড, অনেকে রয়েছো ম্যারিড, তো সেক্ষেত্রে প্রেশার হচ্ছে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে মাস্কুলাইন, যে একদিকে আর একদিকে তুমি ফেমিনাইনের কথা ভেবে যাচ্ছ। তার জন্যই তুমি সব কিছুকে ছেড়ে দিয়ে তোমার লাইফে গ্রোথের কথাই ভাবছো, যে যা হবে হবে, আমার গ্রোথেই আমি ফোকাস করব, এইভাবে আর সময় নষ্ট না করাই ভালো। এই রকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে। আমি দেখব কী করা উচিত। গাইডেন্স, ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কর্মতে ব্যস্ত থাকো, যা তোমাকে টাস্ক দেওয়া হয়েছে। তোমার জীবনে যে সকল কর্ম রয়েছে, তোমার হয়তো জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ার, বা তোমার আদার্স কিছু কি এই জার্নি নিয়ে আরও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলোকে মেনটেন করতে হবে, এবং তারই মধ্যে তোমাকে শান্তিতে থাকার চেষ্টা করো। অতিরিক্ত মস্তিষ্ক একদম চালাতে যাবে না, চুপচাপই থাকো। একটার পর একটা ইউনিভার্স তোমাকেই টাস্ক দিয়ে দিবে, তোমাকে খোঁজার কোনো প্রয়োজন নেই। তোমাকে বলা হয়েছে বর্তমান যেটা রয়েছে তাকেই ধরে রাখো, এক্সট্রা করে কিছু ভাবার কোনো দরকার নেই, এবং তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো। মাস্কুলাইন তোমার জীবনে পরিবর্তন আসছে, পরিবর্তনকে একসেপ্ট করো। এবং মাস্কুলাইনে অনেকের ক্ষেত্রে আবেগন চলছে এই সময়। আপার স্টেজে সবথেকে বেশি মাস্কুলাইন এনার্জি আবেগন চলছে, মিডিলেও হয়তো অনেকের চলছে, যার ফলে একটা হেভি এনার্জি ফিল করাবে বা কারোর হিডেন সত্ত্ব বেরিয়ে আসতে পারে। একটা সময় কিন্তু 3টি স্টেজে মাস্কুলাইন বা ফেমিনাইন উভয়ের কিন্তু খুব ট্রিগার চলে আসে, আবেকেনিংয়ের একটা স্পিড বেড়ে যায়। আবেগন সবসময় চলতে থাকে প্রসেস, কিন্তু কোনো কোনো সময় ফেমিনাইন এমন কিছু নিজেকে হিল করে ফেলে বা হাই ভাইব্রেশনে নিয়ে চলে যায়, তখন মাস্কুলাইন এনার্জিকে এগাতে বাধ্য। তখন কিন্তু সেই ফেমিনাইনের মাস্কুলাইন কিন্তু ট্রিগার প্রচুর পায় এবং আবেগেন প্রসেসে স্পিড বেড়ে যায়। তো তার জন্যে যে কোনো স্টেজে তোমরা রয়েছো, ফেমিনাইন সবসময়ের জন্য নিজেদেরকে হিল রাখার বা ইনারও একটা ভালো করে করো। যতটা তুমি এগিয়ে যাবে ততটা মাস্কুলাইনও এগিয়ে আসবে। যে জায়গায় তুমি দাঁড়িয়ে গিয়েছো ভাবে মাস্কুলাইন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, কারণ মিরর সোল। তো সেই জন্য এই যে একটা চেঞ্জ, এই যে একটা পরিবর্তন আসছে, এর জন্য ফেমিনাইন তুমি তোমার পরিশ্রমের জন্য, কারণ তুমি আজ অনেকটা স্ট্রং পজিটিভ রয়েছ, তার জন্য মাস্কুলাইনও কিন্তু নিজেকে অনেকখানি বদলেছে বা পরিবর্তন আসছে। কনফিউশনে রয়েছে, ক্লিয়ার ডিসিশান নিতে চাই, কিন্তু সে ভালো করে বুঝতে পারছে যে কে তার অ্যাকচুয়ালি বিশ্বস্ত মানুষ বা কার কাছে সে শান্তিতে থাকতে পারবে। এবং গাইডেন্সকে অবশ্যই ফলো করে চলার চেষ্টা করো। এবার দেখবো আপারে কী চলছে, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন আজকে কোনো একটা বিষয় নিয়ে কনফিউশনে রয়েছে, ভালো মন্দ এরকম কিছু একটা বিষয় নিয়ে কনফিউশনে রয়েছে। তুমি পুরোপুরিভাবে তোমার লাইফে ফোকাস, নতুন কিছু করার জন্য পরিকল্পনা করছো এই সময় ফেমিনাইন, এবং তুমি ইউনিভার্সের সঙ্গে কানেকশান ফিল করছো, পজিটিভ রয়েছে, স্ট্রং রয়েছে, লাভ প্রচুর পরিমাণে লাভ, এবং তুমি লাভকে প্রচুর ফিল করছো। অবস্থার তোমার অনেক পরিবর্তন এসেছে, অনেকখানি অবস্থার পরিবর্তন এসেছে, যে পরিবর্তনের সঙ্গে নিজেকেও তুমি পরিবর্তন করে নিচ্ছ। আর তোমার মধ্যে যেমন পরিবর্তন, তোমার জার্নিতেও অনেকখানি তুমি চেঞ্জ দেখতে পেয়েছো, এবং মাঝে মাঝে তোমাকে উদাস ফিল করাচ্ছে। আজকের দিনে হতে পারে যে তুমি কনফিউশনে রয়েছো যে বিষয়টি নিয়ে, সেটা হতে পারে জার্নি বা তোমার লাইফের কোনো বিষয়, সেটা নিয়ে তোমার একটা উদাস ফিল করাচ্ছে। না হলে তুমি বেশ কিন্তু পজিটিভ এবং স্ট্রং রয়েছো। যেটা নিয়ে কনফিউশনে
রয়েছো সেটার হয়তো ক্লিয়ার ডিসিশান যদি নিতে না পারো, ইউনিভার্সের উপর ছেড়ে দাও। আজকের দিনে অনেকটা স্ট্রং রয়েছো এবং লাভ ফিল করছো, অবস্থার চেঞ্জ আসছে, নিজেকেও অনেকটা বদলে নিয়েছো আর ইউনিভার্সের সঙ্গে কানেকশানে রয়েছো। কিছু একটা হয়তো তুমি নতুন কিছু করতে চাও যেটার ক্লিয়ার ডিসিশান নেই, তার জন্য একটা কনফিউশান এবং একটা উদাস ফিল করাচ্ছে, না হলে কিন্তু পজিটিভ রয়েছো। মাস্কুলান বেস কিন্তু ব্যস্ত রয়েছে নিজের কর্ম নিয়ে এবং নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আনকন্ডিশনাল লাভ ফিল করছে, প্রচুর ফ্রি এনার্জিতে রয়েছো, কিছু একটাকে এন্ড করে দিচ্ছ, তুমি একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে নিয়েছো, অতীতের অনেক কিছু বিষয়কে পুরোপুরি তুমি লাইফ থেকে সরিয়ে দিচ্ছ এবং নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। আর হচ্ছে তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, ব্যালেন্সে রয়েছো, তুমি যা দেখছো যে তুমি আর অন্যায় করবে না, পরিস্থিতি যেমন হোক আর অন্যায় করবে না। হয়তো আগে যেভাবে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করে দিতে না, সেগুলো আর তুমি রিপিট করতে চাও না, সেগুলোকে আর তুমি রিপিট করতে চাও না এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, স্ট্রং রয়েছো, কর্মতে ব্যস্ত থাকা এবং আনকন্ডিশনাল লাভে। তুমি হয়তো তোমার লাইফে কিছু একটা ট্রিগার এসেছে, তুমি সেটাকে নিজের মতো করে ব্যালেন্স করছো, কারণ অতীতের এক্সপিরিয়েন্স থেকে তুমি অনেক কিছু শিখেছো। এবার দেখো কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত, ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন তুমি অতীতকে লেট গো করো, আর মাস্কুলাইন তুমি তোমার লাইফে এগিয়ে যাও, কোনো গোল যদি রয়েছে সেই গোলে তুমি এগিয়ে যাও। ফেমিনাইন তুমি তোমার অতীতকে লেট গো করে নতুন করে শুরু করো কিছু, বা তুমি তোমার জগৎকে এনজয় করো, তোমার কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে দ্রুত হয়তো, এবং একটা কোনো সার্কেল ছিল এন্ড হচ্ছে, তুমি তোমার অবস্থানে তুমি দেখতে পাবে যে একটা বড় কিছু পরিবর্তন। আর মাস্কুলান তোমাকে বলা হচ্ছে কর্মতে ব্যস্ত থাকো, ডিসিশান নাও, অ্যাকশান নাও, আর ওয়েটিং নয়। অনেকের ক্ষেত্রে যে যারা সেপারেশানে রয়েছে তোমাদের কিন্তু দ্রুত এন্ড হতে চলেছে, আর যারা ইউনিয়নে রয়েছে তোমাদেরকে বলা হচ্ছে যে অপেক্ষা না করে অ্যাকশান নাও, নিজেদের যেগুলো করণীয় ইউনিভার্স তোমাকে সেই অনুযায়ী সামনে টাস্ক দিয়ে দেবে, সেই অনুযায়ী কর্ম করো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছো, ফেমিনাইন মাস্কুলাইন প্রাইমারি মিডিল এবং আপার স্টেজে। গাইডেন্সকে ফলো করো অবশ্যই, কিন্তু সামনে যেহেতু ফুলমুন রয়েছে তো তার এনার্জি এফেক্ট অনেকের করছে, অনেকের আবেগেন হচ্ছে। এবার দেখো প্রাইমারি মিডিল আপার যে কোনো স্টেজে ফেমিনাইন তুমি যেমন কর্ম করেছো বা যতটা নিজেকে হিল করতে পেরেছো, ব্যালেন্সে আনতে পেরেছো, সেই অনুযায়ী তোমার মিরর সোলের উপর এফেক্ট হবে। সেখানে যখন আবেগেন হবে তার কিন্তু নেগেটিভিটি অনেকটা তোমাকেও কিন্তু এফেক্ট করবে, যেটা তুমি বুঝতেই পারবে না কেন স্যাড হয়ে গেলে, কিসের জন্য এটা হলো, কেন তুমি কান্নাকাটি করছো, কি ব্যাপার। সবই যে তোমার এনার্জি এমন নয়, অনেক সময় তোমার মিরর সোলের এনার্জিকে তুমি মিরর করে নাও, যার ফলে এফেক্ট হয়। তো যেহেতু সামনে ফুলমুন রয়েছে তো সেই জন্যে অতিরিক্ত কোনো বিষয় নিয়ে মস্তিষ্ক লাগাবে না যে হ্যাঁ এটাতে আমি কেন হলো, কিসের জন্য, আমাকে পুরো রহস্য উদ্ঘাটন করতে হবে, এমন নয়। ইউনিভার্সের উপর ছেড়ে দাও, পজিটিভ থাকো, আজকের দিনটাকে পুরো এনজয় করো, পুরো টাস্ক তুমি রাখো যে এই জিনিসগুলো আমার রয়েছে, তো আমি সবগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করি, কারণ আমার যে ইউনিভার্স সবসময় আমার উপর নজর রেখেছেন, আমি কি করছি না করছি, আমার যে নিয়াত কি কেমন কি ব্যাপার সবটাই ইউনিভার্স দেখছে, এবং সেই অনুযায়ী সামনে আমি এগিয়ে যাব এবং টাস্ক আমাকে ইউনিভার্স সেভাবে দেবে। চেষ্টা করো খুব দ্রুততার সঙ্গে সব কিছু করার, চেষ্টা করো নিজেকে এই নেগেটিভ এনার্জি থেকে বের করে নিয়ে যাওয়ার, পজিটিভ থাকা, ব্যালেন্সে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমরা যে স্টেজে থাকো না কেন নিজেদেরকে সবসময়ের জন্য বেটার বানানোর চেষ্টা করো, বেটার বানানো। ইউনিভার্স কিছু করবে, কেউ কিছু করবে একদম নয়, সেলফ ডিপেন্ডেন্ট হও, বেটার কিছু বানানোর চেষ্টা করো সবসময়ের জন্য। তোমরা যারা স্টাডি করছো স্টাডির সঙ্গে সঙ্গে আদার্স কিছুও করো, তুমি জানবে না যে ফিউচারে তোমার জন্য কি রয়েছে, তাই সবসময়ের জন্য এমনটা নয় যে তুমি যেটাই ভাবছো সেটাই হবে, এমন নয়। বা তোমরা জব করো, বিজনেস করো, তার সঙ্গে সঙ্গে কিছু করো, সময় কম কাজ অনেক বেশি, তার জন্য জার্নিটা তো অবশ্যই জার্নি রয়েছে, সঙ্গে তো থাকবে, পুরো লাইফটাই তো একটা জার্নি, তার সঙ্গে অনেক কিছু শেখো, জানো, বোঝো, দুনিয়ায় অনেক কিছু রয়েছে। শুধু কেবল জার্নি নিয়েই দিনরাত কাটাবে এমন নয়, তোমার সঙ্গে রয়েছে। এর একটাই কাজ ইনার ওয়ার্ক করা, পজিটিভ থাকা, স্ট্রং থাকা। যে ফেমিনাইন যে মাস্কুলাইন তার কিন্তু তোমার ডেস্টিনিতে রয়েছে, সে থাকবেই থাকবে। আর তোমাদের ইউনিয়ন অবশ্যই
হবেই। যাদের তোমরা এখনো পর্যন্ত জানতে পেরে গিয়েছো যে এই ব্যক্তি আমার মাস্কুলাইন কি এই ব্যক্তি আমার ফেমিনাইন, এই লাইফেই তোমাদের ইউনিয়ন হবে। তো তার জন্যে 90% মানুষের ইউনিয়ন হবে। ইউনিয়ন কিভাবে হবে সেটা ইউনিভার্স জানে, তোমার কাজ অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে, কর্মতে তুমি বদলাতে পারো অনেক কিছু। তার জন্য লেট নয়, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ইনার ওয়ার্ক করো ফ্রেন্ড। আর কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।